আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি সুরমা মাছের 4টি মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করি। আমি এখানে 4 পিস সুরমা মাছের মাথা নিয়েছি। এই মাথার ভিতরে আমি হলুদ গুঁড়া, লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। হালকা সিদ্ধ করব, বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না। তো মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচামরিচ দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সিমের বিচি। আমি এই সিমের বিচি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে 2টা আলু কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিলাম। দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা না পুড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এই আলু এবং সিমের বিচি কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এই আলু এবং সিমের বিচি ভালো করে সেদ্ধ করে নিব। তো আমি কিছুক্ষণ পরে ফিরে আসব। তো ভিউয়ার্স, কিছুক্ষণ রান্না করে ফিরে আসলাম। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও আমি কিছুক্ষণ রান্না করেছি। তারপরে দিয়ে দিচ্ছি সেই মাছ, সুরমা মাছের মাথা কাটা বেছে নিচ্ছি। কাটা বেছে তারপরে আমি এই মাছ আলুর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভেঙে দিচ্ছি। অনেক সময় সুরমা মাছের মাথা খেতে ভালো লাগে না, যদি এভাবে রান্না করা যায় তাহলে সবাই পছন্দ করবে। তো আমি কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আমি এই তরকারি নামিয়ে নিব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আমার এই রেসিপি। যারা আমার পেজে আছেন প্লিজ ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি তরকারি। এই তরকারি গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা, সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।